নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি, ছোলার ডাল দিয়ে আলু দিয়ে ঝোল। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর আমার যারা নতুন বন্ধুরা আছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি রান্না করি অবশ্যই আপনারা দেখতে থাকুন। এখানে আমি 200 গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি। আর ছোলার ডালগুলো আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবং এই ছোলার ডালটা আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। এবার আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছে 1 চামচ গোটা জিরে। আর গোটা জিরে দিয়ে এখন আমি এই ছোলার ডালটা বেটে নিচ্ছি। এখন ছোলার ডাল আমার বাটা হয়ে গেছে। আর আমি দিয়ে দিচ্ছি এই ছোলার ডালে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে 1/2 চামচের কম চিনি। এখন দিয়ে দিচ্ছে 1 চামচের থেকে কম গোটা জিরে। এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন আমি সব কিছু দিয়ে ভালো করে কিন্তু এই ছোলার ডালটাকে মাখাবো। আর এখানে এই ছোলার ডালকে ভালো করে ফেটে নিতে হবে। আর এই ছোলার ডালটা মাখানো যদি ভালো করে হয় তাহলে ছোলার ডালটা খেতেই ভালো লাগে আর অনেকটা ফুলে ওঠে। এই দেখুন বন্ধুরা, ছোলার ডালটা কতটা ফুলে উঠেছে। আর এখানে আমি নিয়েছি এই ছিদ্রওয়ালা একটা থালা। আর এই থালাতে অল্প তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। এখন গ্যাস একটা কড়াই দিয়ে জল বসিয়েছি আর জলটা গরম হয়ে গেছে। আর একটা স্ট্যান্ড বসিয়ে থালাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছে ছোলার ডাল। আর এই ছোলার ডালটা আমি এরকম বড়ার শেপে দিচ্ছি। আপনারা চাইলে বড় বড় করেও দিতে পারেন। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। আর এখানে দেখুন বন্ধুরা, আমি 2টো আলু নিয়েছি আর আলুগুলোকে এভাবেই কেটে নিয়েছি। তো এখন রান্নাটার জন্য আমি দিয়ে দিচ্ছি আদা, আর দিচ্ছে চিনেবাদাম, আর একটা টমেটো দিয়ে মশলা একটা বানিয়ে নেব। এখন মশলা বানানো আমার হয়ে গেছে আর এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে ছোলার ডালের বড়াটা হয়েছে নাকি আমি দেখে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখে নিলাম। দেখুন চামচের গায়ে কিছু লেগে নেই, আমার হয়ে গেছে এগুলো। এখন আমি নামিয়ে একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছে তোলা যাচ্ছে নাকি। তো তোলা যাচ্ছে। এখন আমি হাত দিয়ে এভাবেই সবগুলো তুলে নিলাম। আবারও গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে নেড়েচেড়ে কড়ার চারদিকে ছড়িয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আর আলুগুলো আমি ভেজে নেব। তার আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ, মানে আলু ভাজতে যতটা লাগে আর কি, লবণ আর হলুদ। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। আর আলুটা লাল করেই ভাজবো। আর আলু ভাজতে ভাজতে অনেকটাই যেন সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আলু আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন লাল হয়েছে আলুটা, কতটা লাল করে আমি ভেজে নিয়েছি। আর এখন আলুগুলো তুলে নিচ্ছি। তো এখন আবারও দিয়ে দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম চিনি। চিনিটা দিলে কালারটা ভালো আসে আর স্বাদটাও ভালো লাগে। তো আর এখন দিলাম কালো জিরে, 1 চামচের কম দিলাম কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা যেমন খান ওইভাবেই দেবেন। আর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিচ্ছি বেটে রাখা মশলা। আপনারা চাইলে চিনেবাদামের জায়গায় কাজু বাদামও দিতে পারেন। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলা দিয়ে। আর দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধুয়ে রাখা মশলা, আর দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
আর এই মশলাটা যতটা কষানো ভালো হবে আর ততটা খেতেও ভালো হবে। তো এখন দিচ্ছি 1 কাপ জল, আর জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকবো। যেমন মাংস কষানো হয় ওইভাবে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা ভালো লাগছে, অসাধারণ লাগে এই রেসিপি। তো আমার কষানো দেখুন অনেকটাই হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিলাম 2 বাটি জল দিলাম, কেননা বড়াটা অনেকটা ঝোল টেনে নেয়। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আর আলু তো আমার ওই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে অনেকটা। আর আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্যে। এবার রান্নাটা দেখে নিচ্ছি ঢাকনাটা খুলে, আর একটু চেক করে নিচ্ছি আলু টালু সেদ্ধ আছে নাকি ভালো করে। আলু সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচের কম একটু ঘি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর গরম মশলা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার মতো করে অবশ্যই এইভাবে ছোলার ডালের রেসিপিটা বানান, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা সবাই এতক্ষণ আমার ভিডিও দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থাকলো। আর আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।